জীবনে চলার পথে বাধা তো আসবেই, আসতেই পারে, তাই বলে কি থেমে যাবে? না, একদমই না। যেখান থেকে বাধা আসবে ঠিক সেখান থেকে কিন্তু জীবনটাকে নতুন করে শুরু করতে পারবে। জীবনে যা দেয় তা নিয়ে আমাদের চলতে হয়। এখন যেরকম করে জীবনটা যাচ্ছে, পরবর্তীতে জীবনটা সেরকম নাও যেতে পারে। সময় তো মানুষের এক যায় না, সময়টা কিন্তু মানুষের পাল্টায়, কিন্তু মানুষের ব্যবহার যা করে যায় সেগুলো কিন্তু সারা জীবন মনে থেকে যায়। জীবনে কি ভুল করেছি এবং কি ভুল করিনি সেটা ভালো করে বলতে পারবো না, কিন্তু মানুষ হয়ে মানুষ চিনতে বড্ড ভুল করেছি বন্ধুরা। মানুষ, কিছু কিছু মানুষ আছে তারা গিরগিটির মতো করে শুধু রং পাল্টায়। তো যাই হোক বন্ধুরা, সো হে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে ব্লগটা শুরু করছি বড়োদেরকে প্রণাম জানিয়ে, ছোটোদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে। সকালবেলায় উঠে দেখি যে এইদিকে মুষলধারে বৃষ্টি পড়ছে, ওইদিকে কেবলমাত্র গরুগুলো বের করলো তাতে ওইদিকে বৃষ্টি পড়ছিল। তো তারপরে দেখো এদিকে বৃষ্টিও থেমে গিয়েছে আর এদিকে কিন্তু রোদও উঠে গিয়েছে। তো তারপরে এই যে মামামকে খাওয়ালাম ম্যাগি বানিয়ে খাইয়ে। তো তারপরে এই যে এইদিকে ম্যাঙ্গো জুস ছিল, তো সেটা আমি এই যে গ্লাসের মধ্যে ঢেলে খেয়ে নিয়ে নিলাম আর মামামের জন্য একটুখানি রেখে দিয়ে দিলাম। তো তারপরে লেগে পড়লাম কাজে। এখন রোদ উঠে গিয়েছে, এখন এত গরম লাগছে কি বলবো, একবারে ফুল স্পিডে ওইদিকে ফ্যান চালিয়ে দিয়েছি। ফ্যান চালিয়ে দিয়ে এই যে এখন কাজগুলো আমি করে নিয়ে নেব। সকালবেলা যখন উঠেছিলাম তখন কিন্তু রোদ ছিল, একবার বেডশিটটা তুলেছিলাম যে এইদিকে বেডশিটটা কেচে দিয়ে দেবো। তো তারপরে দেখি ওইদিকে বৃষ্টি পড়ছিল। তো তারপরে ভাবছিলাম কি না, বেডশিটটা আর কাচবো না। তো তারপরে দেখি বৃষ্টির পরে আবারও রোদ উঠে গেল। তো ভাবছি কি না, আর আলসিমি না করে এদিকে বেডশিট, বালিশ কাভার, কোল বালিশ কাভার যা আছে সবগুলো আমি এখন খুলে নিয়ে নিচ্ছি। তো এগুলো এখন আমি সার্ফ জলে ভিজে রেখে দিয়ে দেবো, এগুলো কেচে দিয়ে দেবো। কালকেও কাচতে চেয়েছি, কালকে তো কাচিনি, কারণ শরীরটা তো প্রত্যেক দিন ভালো যায় না, আর মন মেজাজটাও বেশি একটা ভালো নেই। আর সত্যি কথা বলতে কি বলো তো বন্ধুরা, গরমের দিনে না কাজ করতেই ইচ্ছা করে না, কিন্তু কি করব, করতে তো হবেই। আর এদিকে গরমে যদি একটুখানি কাজ করি মনে হয় যে অনেকগুলো কাজ করলাম, একবারে ক্লান্ত বোধ মনে হয়। তো তার জন্য এরকম করে কালকেও আলসিমি করলাম, আজকেও যদি আলসিমি করি তাহলে এরকম করে থেকেই যাবে। তার জন্য আজকে আর আলসিমি না করে তো দেখো ওগুলো আমি ওইদিকে কিন্তু বেডশিট, তারপরে হচ্ছে বালিশ কাভারগুলো সার্ফ জলে ভিজে রেখে দিয়ে তারপরে চলে আসলাম ঘরে। ঘরে এসে এই যে এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরের সমস্ত কাজ কমপ্লিট, বাসন মাজাও কিন্তু হয়ে গিয়েছে। আজকে আর তোমাদের সঙ্গে বাসন মাজাটা শেয়ার করলাম না, বাসন মাজা হয়ে গিয়েছে। ওইদিকে ঝাড়টাও দিয়ে নিলাম, ঘর একবারে গুছিয়েও রেখে দিয়েছি। ঘরের মধ্যে আর কোনো কাজ নেই। এই যে এখন এইদিকে আমি বেডশিট, এখানে বালিশ কাভারগুলো আছে তো সেগুলো এখন আমি কেচে নিয়ে নেব। আর দেখো এইদিকে কত সুন্দর হাওয়া দিচ্ছে, আর ভাবছি কি তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিয়ে একটুখানি বাইরে বসে থাকবো, চেয়ারে করে বাইরে বসে থাকবো। বেডশিটটা কিনে এনেছি, এনেই কিন্তু পেতেছি। এই যে আজকে ধুয়ে নিয়ে নিচ্ছি। একটাই ভয় ছিল যে রং উঠবে না তো, কালার আবার উঠে যাবে না তো। তো এখন ভাবছি না, কালার উঠছে না। আর কালার উঠলে পরে না, যতই তুমি অনেক চোড়া কালার কিনো না কেন তবুও কিন্তু কয়েকদিনেই ওইদিকে কালার উঠে গেলে দেখতে খারাপ লাগে। কিন্তু দেখছি এবার কালার উঠছে না, দেখে আবার ভালোই লাগছে। দিদিও সেদিন বলছিল, যা বলছিল, দিদির সঙ্গে যে গিয়েছিলাম কিনতে, বলছিল যে নে এটাই নে, রং উঠবে না। আর বেডশিটটা না আমি একটুখানি কালার সাদা যেরকম হচ্ছে, সবুজ কালার, এগুলো একটু আমি বেশি একটা আনি না, একটুখানি রং দেখে আনি, কারণ মামামের জন্য, কারণ মাটি পায়ে অনেক সময় বিছানার মধ্যে উঠে যায়। তো বন্ধুরা তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে।
আর দেখো কি পরিমাণে রোদ উঠে গিয়েছে। বৃষ্টি দেখে কি মনে হচ্ছিল যে এদিকে রোদ উঠে যাবে? একদমই না কিন্তু। তো দেখো আমি এদিকে বেডশিটগুলো ধুয়ে নিয়ে আসলাম। তো এখন এই যে বাড়ির টারের মধ্যেই দিয়ে দেবো, এগুলো হালকা ফুলকা আছে, এখানেই শুকিয়ে যাবে। আর যে হাওয়াও দিচ্ছে হালকা হালকা করে হাওয়া, একটু আগে তো প্রচুর হাওয়া দিচ্ছিলো, এখন দেখো আস্তে আস্তে করে যত দুপুর হয়ে যাচ্ছে তত হাওয়াটা মানে একটু একটু করে কমে যাচ্ছে। রোদ উঠেছে দেখে অনেক কাজেই কিন্তু সারতে পারলাম, বৃষ্টি হলে কিন্তু সারতেই পারতাম না। তো অনেক কাজেই সারা হলো। আর কালকে বাড়িটা লেপেছি, সকাল টাইম একটুখানি বৃষ্টি হলো, তবুও মানে অতটা খারাপ দেখা যাচ্ছে না। এখন না শ্যাওলা পড়ে যায়, তো তার জন্য বেশি একটা বিশ্রী লাগে দেখতে। তো প্রত্যেকটা দিন সকাল টাইমে যেহেতু রোদ উঠে যায় না, কাজগুলো রোদের মধ্যেই করতে হয়, মানে যে কোনো কাজেই হোক, বাসন মাজা থেকে শুরু করে বিশেষ করে বাড়িটা লেপতে গিয়ে না একবারে জীবনটা বের হয়ে যেতে চায়, যে ডোলে ডোলে লেপতে হয়। যখন আবার দেখবে যে কাজ করবে তখন কিন্তু কাজ করতেই ইচ্ছে করবে, আর যখন দেখবে যে একটুখানি বসবে, ওই যে যখনই আলসি লেগে গেল আর করতে ইচ্ছে করবে না। তো তার জন্য যখন আমি কাজে লেগে পড়ি, সব কাজ একবারে কমপ্লিট করে তো তারপরে বসি, তাছাড়া আমি কিন্তু একদমই বসি না। এরকমটা আমার সঙ্গে অনেকবার হয়েছে। অর্ধেক কাজ করে যখন বসি ভাবি যে এটা করব, তারপরে দেখি এইদিকে সময় হয়েছে 12টা 1টা বেজে যায়, মামামকে স্নান করাতে হয়, খাওয়াতে হয়, তখন আর কাজ করাই হয় না আমার। তো বন্ধুরা, আমি এদিকে ঘরটা পরিষ্কার করে নিয়ে নিলাম, আর তার সঙ্গে এদিকে আমি বেডশিটগুলো কেচে একবারে রোদের মধ্যে দিয়ে দিলাম। সকালবেলা পড়ছিল বৃষ্টি, একবার বেডশিটগুলো তুলেছিলাম, আবার পেতেছিলাম, ভাবছিলাম যে বৃষ্টি পড়ছে আবার কেচে দেবো, এখন থেকে রোদ উঠে গিয়েছে, তো তার জন্য কেচে দিয়ে দিলাম। তো চলো এখন ভিডিওটা শুধু ভয়েস দেওয়ার বাকি, সব কিছু কেটে কুটে একবারে রাতের বেলায় রেডি করে রেখে দিয়েছি। এখন চলো ভিডিওটা আমি ভয়েস দিয়ে সেভ করে নিয়ে নিই। তো বন্ধুরা, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর বন্ধুরা প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া আমি কোনোদিনও এগিয়ে যেতে পারবো না। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ। তো যাই হোক, চলো এখন আমি ভিডিওতে ভয়েস দিই। চলে আসলাম তোমাদের সামনে সন্ধ্যার টাইমে। শুভ সন্ধ্যা বন্ধুরা সবাইকে। তো এইদিকে ভিডিও রেডি করে ভিডিও আপলোড দিয়ে দিয়েছে, খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে একটুখানি বাইরে বসে আছি, মামাম কিছুতেই মোবাইল দিতে চাচ্ছিল না, বলছিল মোবাইল দেখবে। তো মামামকে খাইয়ে মামাম এতক্ষণ মোবাইল দেখছিল, তো এখন গেল ওর ঠাম্মিদের ঘরে। তো এখন বললাম যে যা ওইদিকে একটুখানি ঘুরে আয়, আমি একটুখানি এই যে বিছানাটা পরিষ্কার করে নিই। বেডশিটটা কেচে দিয়েছি, তো সেটা শুকিয়ে গেছে, তো সেটা আমি পেতে নিয়ে নেব। তো পাঠিয়ে তো দিলাম, এখন মাথায় একটাই টেনশন হচ্ছে যে পড়ানোর পরে যদি পাঠিয়ে দিতাম তাহলে একটা কাজের কাজ করতাম। এখন তো আর ঘর থেকে বাইর করতেই পারবো না, এমনিতেও তো বই পড়তে ভয় পায়, এতক্ষণ তো মোবাইলের নেশায় ছিল। সেই বিকেল থেকে আজকে মোবাইল দেখছে, কিছুতেই মোবাইল দেবে না। আমি বলছি মামা ভিডিও শ্যুট করবে, একটুখানি দাও। আজকে ভিডিও শ্যুট করার কোনো কথাই শুনছে না, কেন কিসের জন্য কিছুই বুঝতে পারছিলাম না। আর কান্নাকাটি করছিল, মোবাইলটা নিতে না নিতে ওইদিকে কান্নাকাটি শুরু করে দিচ্ছিল। তো তার জন্য আর জোর করে মোবাইলটা নেইনি তোমাদের সঙ্গে, ওই জন্য কোনো কিছু বিকেল টাইমে আমি শেয়ার করতে পারলাম না। বেডশিটটা টান টান করে পেতে নিয়ে নিলাম। পেতে নেওয়ার পরে তো তারপরে এই যে বালিশগুলো নিয়ে আসলাম, বালিশগুলো নিয়ে এসে এই বালিশ কাভারগুলো নিয়ে আসলাম, তার সঙ্গে এখন বালিশ কাভারগুলো ভরে রেখে দিয়ে দেবো। আর এদিকে দেখো বালিশ কাভার এগুলো মা আমাকে দিয়েছিল, বালিশ কাভার অনেক দিন আগেই দিয়েছিল, তো আমি তো ইউজ করিনি, তো এই যে এখন ইউজ করছি। মা যে কোনো জিনিস নিলে পরে আমার জন্যও নেবে এবং কি তার সঙ্গে মায়ের জন্যও নেবে। কোথাও গেলে মামামের জন্য আগে টেনশন, মামামের জন্য পুতুল নেবে, মামামের জন্য বোতল নেবে। অনেক সময় মাকে আমি তার জন্যই বকা দিই, যে বলি যে আমরা তো মেলাতে যাই, আমরা তো নেই, তো আমার নেওয়ার কী দরকার, যখন যাব তখন দেবে। শপিং মলে গেলেও আগে মামামের জন্য নেবে, আগে আমার জন্য নিত, এখন মামামের জন্য, মানে সব সময় মামাম কোন গ্লাসে জল খাবে, গ্লাস নিয়েছে, কয়েকদিন আগে বোতল নিয়েছে, একটা বোতল পাঠিয়ে দিয়েছে, আবার বলছে বোতল নিয়েছে। মানে সবসময় মামামকে নিয়ে মা ব্যস্ত থাকে। আগে যেহেতু যখন বেশি বাবার বাড়িতে ছিলাম, সব সময় মামামকে নিয়ে মা বাজারে যেত, বাজারে নিয়ে গিয়ে এইটা কিনে দিত, এটা কিনে দিত, জুতো থাকতে জুতো, জামা থাকতে জামা, মানে সব সময় মামামের টেনশন মার মাথায় ঘুরে এবং কি বাবার মাথায়ও। আর আমি যদি বাবার বাড়িতে যাই, মামাম তখন আমাকে না হলেও চলে যায়, ওর মিমি আছে, ওর মিমি আর দিদুন আর দাদুন, এই তিনটা মানুষ যদি থাকে তাহলে আমাকে না দেখলেও হয়ে যায়, শুধু রাতের বেলা একটু লাগে বাস। মানে কোথাও স্নান করাতে যাব তবুও বলবে আমাকে দিদুন করে দেবে, যখন দিদুন থাকবে না বলবে মিমি করে দেবে। মানে মামাম তখন ওখানে গিয়ে বেশি একটা বায়না করে, কিন্তু এখন তো বেশি একটা গিয়ে থাকা হয় না, কারণ মামামের পড়ার জন্য।
বালিশ কাভারগুলো ভরে রেখে কোলবালিশ কাভারও ভরে রেখে গুছিয়ে রেখে দিলাম। তো তারপরে এই যে মামামের জামা প্যান্টগুলো কালকেই কেচে দিয়েছি, ওই যে অলসি কালকে ভাবি যে আজকে ভাঁজ করে নেবো, আজকে ভাবি কালকে ভাঁজ করে নেবো, এরকম করে রয়ে গেছে। তো ভাবছি না, এদিকে যেহেতু কাজে লেগেই পড়েছি, একটার পর একটা কাজ করেই যাচ্ছি। তারপরে মামামকে এনে আবার পড়াতে লাগবে, ওইদিকে দুধ গরম করে মামামকে খাওয়াতে লাগবে। তো এইদিকে ভাবছি না, এদিকে আগে জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। আর এদিকে আমার লেগিংসটা আমি ধুয়ে দিয়েছিলাম, তো সেটাও ভাঁজ করা হয়নি, তো সেটাও আমি তার সঙ্গে ভাঁজ করে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি যে শপিং করেছিলাম, তো সেদিন তো জায়েদের বাড়ি মানে বদ্দিদের বাড়িতেই ছিল এই যে আমার কুর্তিটা, মানে ওরা দেখেছিল, ওই দিক দিয়ে নিয়ে গিয়েছিল। তো এই যে দেখো আমি নিয়ে এসেছি, এই যে এই কুর্তিটা আমি কিনেছিলাম। আর দেখতে কিন্তু খুবই মিষ্টি, কালারটাও মিষ্টি, কিন্তু পরে যে আমাকে কেমন লাগবে সেটাই একটা মানে চিন্তার বিষয়। তো ভাবছি কীরকম লাগবে। তারপরে দেখো তোমাদেরকেও দেখিয়ে দিলাম কেমন লাগছে, তোমরা প্লিজ একটুখানি কমেন্টসে জানিও। তো এই যে নিচটা। তো তারপরে দেখো বন্ধুরা, চলে আসলাম এখন রান্নাঘরে এসে এই যে এখন দুধটা জাল দিয়ে নিচ্ছে। আর দুধটা জাল দিচ্ছিলাম, কি একটা পোকা উড়ে গিয়ে পড়লো। তো চলো মামামকে খাইয়ে তো তারপরে মামামকে পড়াবো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। প্লিজ সাবস্ক্রাইব করে দেবো। বাই, টাটা।